وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
मकबूल तो है शाहजहां क़ाबिल तो बहुत है मकबूल तो है शाहजहां क़ाबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से खोजरू खरीदार नहीं हो बाजार से खोजरू खरीदार नहीं हो नूरे मदीना जामे मस्जिदेर उद्योगे आयोजित उत्तम महफिले सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद मुआज्जाज मुकर्रम जातिर माथार मुकुट वरासातुल अंबिया हजरत उलामाए केराम दूर दूरान्त থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান যথা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে এই ফিতনার জামানায় মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসেবে কবুল করেছেন তার জন্য সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন সৈয়দুস সাকলাইন ঈমানুল মুরসালিন আকায়ে নামদার মদিনা का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर इखलासेर साथे धैर्येर परिचये আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শুনবার শ্রবণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন। হিন্দুরা মূর্তি পূজার অনুসারী, খ্রিস্টান পাদ্রী ঈসা নবীর উম্মত হওয়ার মিথ্যা দাবিদার অনুসারী, বৌদ্ধ ধর্মের লোকেরা গৌতম বুদ্ধের অনুসারী। তাদের কথা ভিন্ন, সিলেবাস ভিন্ন, কর্মসূচি ভিন্ন। তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম ভিন্ন থাকা সত্ত্বেও তারা ইসলামকে বিদায় দেওয়ার ক্ষেত্রে সকলে এক হয়ে গেল। আর আমরা মুসলমান হয়ে ইসলামের পতাকে উড্ডীন করার জন্য আমরা এক হতে পারি নাই। আসলো কেন? বলে অহংকার। কিসের অহংকার? টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, চাকরির অহংকার, ইলমের অহংকার, আমলের অহংকার। অহংকার হলে মানুষ উল্টো পাল্টা কথা বলে, আবল তাবল কথা বলে, ব্রেক ছাড়া কথা বলে। কিও ভাই তোমার কথার সামনে কোনো ব্রেক নাই কেন? যেখানেই দিয়ে চিল্লাও, ব্যাপারটা কি? মাঝে মাঝে গরিবকে দমকায়, মুয়াজ্জিনকে দমকায়, রিস্কাওয়ালাকে দমকায়, ইমামকে দমকায়। কি ব্যাপার? বলে আমার কাছে টাকা আছে, গরিবের কাছে টাকা নাই, এজন্য আমি অহংকার হয়ে চিল্লাইতেছি। আরেক ভাই চিল্লায়, কি ব্যাপার তুমি চিল্লাও কেন? বলে তোমার কাছে টাকা আছে, কয় না টাকা নাই, তাহলে চিল্লাও কেন? বলে আমি তো ক্ষমতার অধিকারী, আমার কাছে টাকা না থাকলেও একটা টেলিফোনের দাম আমার কাছে অনেক। হুজুর করে ধরার জন্য যদি কোনো মামলা না থাকে, আমি ফোন করে জঙ্গিবাদের মামলা তুলে দিই। আমি একটা পক্ষ নিয়ে কথা বলবো। সে কথাটা হলো, যারা আখিরি নবীর উম্মত হয়ে কবরে যেতে চান তাদের সাথে আমার বয়ান, তারা আমার বন্ধু। আর যারা বলবে আমরা আখিরি নবীর উম্মত না, তারা আমার দুশমন।
জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি, কিয়ামত পর্যন্ত হবে তাদের সাথে লড়াই, যুদ্ধ, জিহাদ, সংগ্রাম। আর যারা বলবে আমরা আখিরি নবীর উম্মত, সে আমার বন্ধু, আপনাদের বন্ধু হতে পারে, নাও হতে পারে, সে যেহেতু আল্লাহর বান্দা, আখিরি নবীর উম্মত, তার আমলে যদি কোনো ত্রুটি থাকে তাকে কি গালি দিয়ে সংশোধন করানো যাবে? না। আর কাছেটাই না, বুকের সাথে মাথাটা মিলাইয়া এক ক্লাসে বয়ান দিয়ে দিলে তার আমলগুলো সুন্দর হয়ে যাবে। গালি দিয়ে দূরে সরাই দিলে তার আমল ভালো হবে। এমপি সাহেব পার্লামেন্টে প্রবেশ করতেছে, দারোয়ান বলতেছে দাঁড়াও। এমপি কো চুপ, আমার বন্ধু। দারোয়ান আর কোন কথা আছে? এমপি কিন্তু জুতা ছিঁড়লে কর্ণওয়ালা মুচিকে বলবেন আমার বন্ধু। এমপি কিন্তু বাথরুম পরিষ্কার কর্ণওয়ালা সুইপারকে বলবেন আমার বন্ধু। এমপি কিন্তু একটা রিক্সা চালককে বলবেন আমার বন্ধু। সে তাকেই বলবে আমার বন্ধু যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে। ঠিক। রহমাতুল্লিল আলামিন সকল উম্মতকে বলবেন না আমার উম্মত, ওই উম্মতকে বলবে আমার উম্মত যে উম্মত হাঁটতে, বসতে, উঠতে, চলতে নবীর সুন্নতকে পালন করার জন্য পাগল। টুপি মাথায় দিতে না পারলে মাথাটা খারাপ হয়ে যায়, দাড়ির মধ্যে আঘাত লাগলে মাথাটা খারাপ হয়ে যায়, লম্বা জামা পড়তে না পারলে মাথাটা খারাপ হয়ে যায়। আফসোস করে কখন টুপি পরবো, কখন লম্বা জামা পরবো, কখন আমি নবীর সুন্নত পালন করব। এই কাজ করার জন্য সদা সর্বদা যেই আল্লাহর গোলাম পাগল, একই নবী বলবেন আমার বন্ধু। আর নবী যদি বলেন আমার বন্ধু, আল্লাহ তাআলা বলবেন আমার বন্ধু, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল তোমরা আমার বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, হে আমার দোস্তেরা, হে আমার মিত্ররা। দুনিয়াতে যদি কারো নামের সাথে নামের মিল হয়, বন্ধু হয়, দোস্ত হয়, মিত্র হয়, ভাই তোমার নাম কি? বলে আবুল কালাম। বলে আমার নাম তো আবুল কালাম। বলে তোমার নাম আর আমার নাম যেহেতু এক, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত, তুমি আমার মিতা, আমি তোমার মিতা। ও দুনিয়ার মানুষ, তোমাদের নাম মোমেন, আমি আল্লাহ একটা গুমবাচক নাম আছে, সেই নামটাও মোমেন। তোমাদের নাম আর আমি আল্লাহ তাআলার গুমবাচক নাম যেহেতু এক, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েই গেছেন। এখন আপনারা আমরা আল্লাহকে বন্ধু বানাতে পারবো কিনা? এখন আপনারা আমরা আল্লাহকে বন্ধু বানাতে পারবো কিনা? কিভাবে পারবো? আমাদের পড়ালেখার জমানায়, আমাদের বাচ্চাদের পড়ালেখার জমানায় বইয়ের মধ্যে কি ছিল আর এখন বইয়ের মধ্যে কি দিল, কিভাবে আমরা আল্লাহ তাআলাকে বন্ধু বানাবো? পরিষ্কার কথা, শাহজালালের পবিত্র বাংলায় শরীফ শরীফা নামে বই যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে আমি তোমাদের ভাই হিসাবে তোমাদের মাঝে আমি একটা সতর্কবাণী উচ্চারণ করে যাচ্ছি, তোমরা লিখে রাখো, ভুলে যাও না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, তারা আরেকটা এরকম গল্প তৈরি করে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে তারা জিনা আর ব্যভিচারের দুয়ার খুলে দিবে তারা। আরে মুসলমান, এটা তোমার ইমানের প্রশ্ন, এটা তোমার জাতিসত্তার প্রশ্ন, এটা তোমার মুসলিম উম্মার অস্তিত্বের প্রশ্ন। কাজেই তোমরা হতাশ হবে না, তোমরা নিরাশ হবে না। ইনশাআল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলামের দুশমনেরা ইসলামের জাগরণকে ঠেকিয়ে দেওয়ার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর জমিনে এখন আলেম সমাজ জিন্দা আছেন। প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয় নাই। কেন? এটা কি মুসলিম রাষ্ট্র নয়? এটা কি মুসলিম রাষ্ট্র নয়?
তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা হলো না কেন? তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হলো না কেন? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য এই দাবি জানাতে জানাতে মুফতি আমিনী চলে গেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, ফখরে বাঙ্গাল চলে গেছেন, আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমরা বইয়ের মধ্যে যে গল্পগুলো পাচ্ছি, যে শরীফের গল্পগুলো চলতেছে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যে মূর্তির ছবি দিছে, মুহতারাম হাজিরিন পরিষ্কার কথা মনে রাখবেন, এইভাবেই আমাদেরকে একটা একটা গল্প শিখে আমাদের আগামী দিনের প্রজন্মকে তারা নাস্তিক বানাবার চেষ্টা করছে। কাজে মুহতারাম হাজিরিন, আমার সময় শেষ। ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হবে ময়দানে, কথা হবে ময়দানে, দেখা হবে যুদ্ধের ময়দানে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।